মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ বিক্রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে রাত্রেবেলায় খুব সুন্দর বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। সকালবেলায় উঠে নিয়েই আমি ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলাম। দিদিভাইরা আছে, সব বাচ্চারাও সকাল সকাল উঠে নিয়ে জলখাবার খেয়ে নেয়, তো যার জন্য তাড়াতাড়ির মধ্যেই ব্রেকফাস্টগুলো বানিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওদেরও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ওপর চলে এসেছি ঘর দুয়ার গোছাতে হবে বলে। তো চলো আর দেরি না করে আজকে দিনটাকে তাহলে শুরু করলাম। ঘর দুয়ার গোছানো আমার কমপ্লিট হলো। ঘর দুয়ার গোছানো বাগানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে যাব, দেখি ছেলেটাকেও ঘুম পাড়াতে হবে। রিয়ানকেও আমি সকালবেলায় দুধ রুটি খাইয়ে দিয়েছি, তো এবার দেখি ওকে ঘুম পাড়াতে হবে। আর দিদিভাইয়ের সাথে এবার গল্প টল্প করবো। আর দেখি দুপুরবেলায় আজকে মার কী রান্না করে। তবে আজকে বিকেলের মধ্যে দিদিভাই চলে যাবে বাড়ি, তো এখন মনে হয় মা খাসির মাংস ভাত ওগুলো সব বানাচ্ছে। দেখি আরও কী বানায়, তো সব কিছুই থাকবে। তো আপাতত এখন নিচে যাই, একটু সবাই মিলে আবার একটু চাটা খাবো, একটু গল্প করব, তারপরে যেমন ঘরের কাজ টুকিটাকি কাজ চলতে থাকে সেরকম চলবে। দুপুর 12টা বাজে, এখন আবার চা খাওয়া হবে সবাই মিলে, তাই আমি এখন চা বসিয়েছি। আজ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না কাপড়গুলো এখনও শুকিয়েছে কিনা না। খুব একটা রোদ নেই যদিও, তবে হাওয়া খুব দিচ্ছে। আজ পিসিমণি ঘর চলে যাবে, খুব আদর চলছে। আজ দুপুরবেলায় খাবারে খাসির মাংসর ঝোল, ভাত, স্যালাড, পাট শাক আর আলু সেদ্ধ বানিয়েছে। ওই দেন 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 দেন, কই আমার ছোলাটা? দাদার সাথে খেলছো বেটা? গেল বাবারে বাবারে, ওরে 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 বাবারে, ওরে বাবারে, আস্তে আস্তে আস্তে, আস্তে আস্তে। স্টপ স্টপ, আস্তে 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 আস্তে, ওই কার সাথে বসেছো বেটা? ইমা দাদা। রাতের বেলা এখন আলুর দম বানানো হবে। এই আলুগুলো ভেজে রাখা হয়েছে, আর এখানে আরেকখানে মশলা কষা হচ্ছে।
এখানে আলুর দম আমার রেডি হয়ে গেছে, আর এদিকে রুটিও আগে করে নিয়েছি। এখন সবার জন্য চা বানানো হচ্ছে। তুমি চা খাবে তো? Yeah, দিদিকে বলতে পারছি না। I want tea. ইউ ওয়ান্ট টি? Yeah, তোমার গ্র্যান্ডফাদার তো রেড টি। yeah. Our family is different. Yeah, our family is different. চাটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দেবো আর সবাই মিলে একটু চা খাবো বিকেলের বেলায়। চলো, সবার চাটা খাওয়া হলো, সবাই একসাথে বসে চা খেলাম। আর এখন এবার দিদিভাই যাওয়ার টাইম হয়ে গেল। তো দিদিভাই এখন রেডি হচ্ছে আর নিজের ব্যাগ ট্যাগ সব রেডি করছে। সবারই মন খুব খারাপ দিদিভাই যাচ্ছে বলে। আর যেহেতু গরমকাল তাই দিদিভাই বেশি দিন থাকলো না। বলছিলাম থাকতে, কিন্তু যেহেতু গরম তার জন্যই আর থাকলাম না। এই যে দিদিভাই ব্যাগ ট্যাগ প্যাক করছে, দিদিভাই রেডি হয়ে গেছে। এত গরমে আমি চট করে কোথাও থাকতে ভালো লাগে না। শীতকালে তাও মানে ভাবি এক সপ্তাহ থেকে যায় তাও, হ্যাঁ, কিন্তু গরমকাল বলে এত গরমে বাড়বে, আমাদের সবারই একটু অসুবিধা হয়, তার জন্য আমরা বেশি দিদিভাই এখানে এসছে গোপালকে নিতে। দিদিভাই এখন রেডি হয়ে গেছে। গোপালকে একেবারে খাবার দাবার খাইয়ে পরে নিয়ে যাব। একদম একদম। বাড়িকে যেমন রেডি করে নিয়েছি। এই যে এই হলো দিদিভাইয়ের ছোট্ট গোপাল সোনা। দুদিন গোপালকেও সেবা করা হলো। গোপালও দুদিন ছুটিতে মামা বাড়ি এসেছে। একদম সত্যি, এটা তো গোপালের মতো, এটা তো গোপালেরই মামা বাড়ি। মামা বাড়ি কত সুন্দর ফুল হয়েছে রে গোটা গাছে। বেলি ফুল দেখলে কি সুন্দর হয়েছে। গোপালকে একটা গরম তো ওই জন্য গোপালকে একটা হালকা ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি, কেন রাস্তা দিয়ে যেতে যেতে গোপালের একটু গরম লেগে যাবে। ওকে একটা হালকা পাতলা ড্রেস পরিয়ে আস্তে আস্তে নিয়ে যাবো, মোটা জামাটা পরিয়ে নিয়ে যাবো না। তো দিদিভাইয়েরও গোপালকে রেডি করা নেওয়া হয়ে গেল, আর দিদিভাই বারবি সবাই রেডি হয়ে গেছে। এবার আমি দিদিভাইকে নিয়ে নিচে যাব। বারবি দুজনাই এখানে রেডি হয়ে বসে আছে, ওদের অটো আসবে বলে, তাই ওরা এখানে অপেক্ষা করছে। ওদের দুজনেরই মন খুব খারাপ, কারণ আজকে ওরা বাড়ি যাবে বলে। ওদের মামা বাড়িতে থাকতে খুব ভালো লাগে, পুচকুর সাথে খেলতে ভালো লাগে, তাই ওদের আজকে খুব মন খারাপ হচ্ছে।
দিদি ভাইরা সবাই চলে গেল, আর আমরা এখানে মোড় পর্যন্ত একটু ছাড়তে এসেছিলাম। তো এবার আমরাও বাড়ি চলে যাব, দিদি ভাইরা চলে গেল। আয় 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 আয়, ওইদিকে যায় না, চলে আয়। অন্ধকারে যায় না, হু আছে না, চলে এসো চলে এসো টুকি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আর দিদিভাই যে এসছিল সেটা বাবার জন্মদিন উপলক্ষে এসছিল, শ্বশুরমশাইয়ের জন্মদিনের পায়েস খাওয়াতেই দিদিভাই এসছিল। আর তার সাথে শ্বশুর আর শাশুড়ি দুজনের ম্যারেজ অ্যানিভার্সারিও সবাই একসাথে মিলে সেলিব্রেট করেছিলাম। কিন্তু সেই দিনকার যে ভিডিওটা ছিল সেটা কিছুতেই আর আপলোড হলো না। জানি না কেন, কোনো কিছু প্রবলেম হয়ে হবে, যার জন্য সেটা গোটাটাই রিজেক্ট লিস্টে চলে গেছে। তো যার জন্য আপলোডও হয়নি, আর তোমাদের সাথে আমি কিছু শেয়ারও করতে পারলাম না। তো দেখি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। আর যেহেতু আমি নতুন ব্লগ করছি, আগে কখনোই এসব জিনিস জানিও না, কিছুই না। তো দেখি ওইটা যদি প্রবলেমগুলো যদি ঠিকঠাক করতে পারি তাহলে হয়তো নেক্সট ভিডিওটা ওইটারই থাকবে। তো দেখা যাক কি হয় না হয়। রাতের বেলায় আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা উপরে চলে এসেছি। দিদিভাইও অনেকক্ষণ আগেই চলে গেছে, সবারই মন খুব খারাপ আছে। তো আজকে দুপুরবেলায় ছেলেটা সেরকম ভালো করে ঘুমায়নি, তাই তাড়াতাড়িও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো এবার আমরাও শুয়ে পড়বো। আজকের মতো আমি দিনটাকে এখানেই শেষ করলাম। আমার যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।